ঠিক তখনই দরজার বেল বেজে ওঠে। গড়িয়া দরজা খোলে এবং বাইরে থিমকে দাঁড়িয়ে থাকতে দেখে। গড়িয়া তাকে বাড়ি যেতে বলে। থিমের নাম শুনে তার মাথাটা চমকে ওঠে এবং তারপর তারা সবাই মিলে তার যত্ন নেয়। প্রত্যেককে তাদের দুঃখের গল্প বলতে বলা হয়। গড়িয়া বলে, আমার গল্পটা সবার চেয়ে দুঃখের। আমাকে আমার পড়াশোনার খরচ এবং নিজের সব খরচ নিজেই চালাতে হয়। তার উপর আমার পরিবার এত বড় একটা দিনের মুখোমুখি হয়েছে। থিম আমাকে বলে, আমার জীবনটা বেশ ভালো। রাতের খাবার টেবিলে আমাদের সাথে কেউ কথা বলে না। খাওয়ার সময় আমরা একদম চুপ থাকি। শুধু ব্যবসার আলোচনা করতে হলেই কথাবার্তা হয়। এর বাইরে আর কোনো কথাবার্তা হয় না। আমার খাবার সেরা মানের উপকরণ দিয়ে তৈরি, কিন্তু আজকের রাতের খাবারটা ছিল পৃথিবীর সবচেয়ে সুস্বাদু। পরের দিন যখন গড়িয়া স্কুলে যায়, তখন দেখে সবাই ছবির দিকে তাকিয়ে আছে। ছবিগুলো সেই সময়ের যখন গড়িয়া বারে গিয়েছিল। ছবিগুলো দেখে গড়িয়া হতবাক হয়ে যায়। আর ঠিক তখনই থিয়েম এসে পৌঁছায়। সে গড়িয়াকে জিজ্ঞেস করে, এসব কি হচ্ছে? গড়িয়া বলে, এটা সত্যি নয়, কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমাকে কি তোমার বোকা মনে হচ্ছে? সে জিজ্ঞেস করে। আমি সব ছবি পরিষ্কার দেখতে পাচ্ছি। আমি তো ভেবেছিলাম তুমি একটা ভালো মেয়ে। তারপর একটা ছবি দেখিয়ে সে জিজ্ঞেস করে, এটা কি তুমি? গড়িয়া হ্যাঁ বলে। এতে থিয়েম প্রচণ্ড রেগে যায়। সে সেখানেই ছবিটা ছিঁড়ে ফেলে। স্কুলের সব ছাত্রছাত্রী গড়িয়াকে বাজে কথা বলছে। এদিকে এমজে বলে, আমার মনে হয় গড়িয়া সত্যি বলছে। কেভিন বলে, আমাদের খুঁজে বের করতে হবে কে এইসব করছে। অন্যদিকে থিয়েমকে খুব মনমরা হয়ে বসে থাকতে দেখা যায়। এমজে তাকে জিজ্ঞেস করে, তুমি কি করছো? তুমি কি সত্যিই ওই ছবিগুলো বিশ্বাস করেছিলে? কিন্তু থিয়েম কিছুই বলে না। এদিকে কেভিন ক্লাবের মেয়েদের জিজ্ঞেস করে সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা আছে কিনা। মেয়েরা বলে সব কিছু গোপন রাখা হয়। কেভিন তাদের সেই একই ছবিগুলো দেখায় এবং জিজ্ঞেস করে যে সেগুলো সবই ফাঁস হয়ে গেছে কিনা। এটা কিভাবে ঘটল? মেয়েটি বলে সে কিছুই জানে না। ক্লাবের মালিক যখন জানতে পারেন যে এটা কেভিন, তিনি হতবাক হয়ে যান। কেভিন ক্লাবের মালিককে ছবিগুলোর ব্যাপারে জিজ্ঞেস করে। মালিক কোনো মন্তব্য করতে রাজি হন না। তিনি বলেন যে তিনি কিছুই করেননি। কেভিন বলে, আমাকে সত্যিটা বলুন, এটা আপনার ভালোর জন্যই। আমার পরিবার যদি এতে জড়িয়ে পড়ে তাহলে তোমরা সবাই বড় বিপদে পড়বে। তাইম আর এমজে একইবারে আছে। হানাও আসে। সে খুব অদ্ভুত আচরণ করছে। এমজে তাকে দেখে ফেলে। সে একটা ড্রিঙ্কে কিছু মিশিয়ে তাইমের কাছে নিয়ে যায়। তাইম সেটা পান করে। তারপর হিউনা লক্ষ্য করে যে তাইম ঘুমের মধ্যেও গড়িয়ার নাম ধরে ডাকছে। এতে হিউনা রেগে যায়। পরের দিন গড়িয়া স্কুলে এলে একটি মেয়ে তার চেয়ারটি ভেঙে ফেলে। সে বলে, আপনি টাইমের সাথে ঠিক ব্যবহার করেননি। সবাই বলছে ওর রেড কার্ড তুলে নেওয়া হয়েছে। ওর সাথে এমনটা করবেন না। মেয়েটি বলে যে সে আমাদের সময়টা নষ্ট করে দিয়েছে। আমরা তাকে এভাবে যেতে দেব না। তারপর সে বলে, আমি নিজেই সময়ের কাছ থেকে অনুমতি নেব। এরপর সে টাইমকে লাল কার্ডের ব্যাপারে টেক্সট করে। উত্তরে আসে, এটা করো। এই মেসেজটি টাইম পাঠায়নি, পাঠিয়েছিল হানা। এদিকে মেয়েরা গড়িয়ার ব্যাগটা উল্টে পাল্টে দেখে। তারা ভেতরে একটা চাবি খুঁজে পায়। গড়িয়া বলে, এটা আমার বন্ধুর বাইকের চাবি, দয়া করে এটা দিয়ে কিছু করবেন না। কিন্তু তারা সবাই মিলে বাইকটা ভেঙে ফেলে। পরের দৃশ্যে কেভিন এমজের কাছে গিয়ে তাকে ক্লাবের মালিকের নামটা বলে। হয়তো আমরা এই নামটা আগে শুনেছি। এরপর কেভিন সময় সম্পর্কে জিজ্ঞাসা করে। এমজে বলে, গতকাল ও একটা মেয়ের সাথে ছিল। এরপর ও কোথায় গেল আমি জানি না। আমি ওকে টেক্সট করলে ও উত্তর দেয়, আমি বাড়িতে আছি। কেভিন মেয়েটি সম্পর্কে জিজ্ঞাসা করে। এমজে বলে, ও গড়িয়ার বন্ধু। হিউনা স্কুলে একরকম, কিন্তু বাস্তবে অন্যরকম। এরপর তারা দুজনেই হিউনা নিয়ে তদন্ত শুরু করে। তারা জানতে পারে যে হিউনা ক্লাবের মালিকের মেয়ে। টাইম ঘুম থেকে উঠে জিজ্ঞেস করে, আমি এখানে কিভাবে এলাম? হিউনা বলে, তুমি হারিয়ে গিয়েছিলে, তাই আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। যখন কার্টেন নাগরদোলার পর্দা সরায়, তার গড়িয়ার কথা মনে পড়ে যায়। হানা বলে, গড়িয়ার কথা ভুলে যাও। সে জিজ্ঞেস করে, আমার ফোনটা কোথায়? হানা উত্তর দেয়, গড়িয়া তোমার ইউনিফর্ম নয়। তোমার ইউনিফর্ম হওয়ার জন্য আমি অনেক চেষ্টা করেছি। এমনকি আমি তোমার উপর গবেষণাও করেছি। টাইম জিজ্ঞেস করে, তুমি কে? তাই নাকি? হানা বলে, আমাদের আগে দেখা হয়েছে। একটি ফ্ল্যাশব্যাকে তাদের দুজনের তরুণ বয়সের দৃশ্য দেখানো হয়। তখন হানা টাইমকে পছন্দ করত, কিন্তু টাইম তাকে কুৎসিত বলে প্রত্যাখ্যান করেছিল।
সে ব্যাখ্যা করে, টাইমের জন্য আমি নিজেকে বদলাতে অনেক পরিশ্রম করেছি, এমনকি প্লাস্টিক সার্জারিও করেছি। সে বলতে থাকে, তোমার মনোযোগ আকর্ষণ করার জন্যই আমি তোমার সাথে ধাক্কা খেয়েছিলাম, কিন্তু তোমার মনোযোগ শুধু গড়িয়ার দিকে ছিল। আমি ওকে বদনাম করার আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু তুমি এখনও ওর কথা তুলছ। টাইম জিজ্ঞেস করে, তুমি এসব কেন করলে? হানা উত্তর দেয়, আমি তোমাকে ভালোবাসি। টাইম বলে, তুমি নিশ্চয়ই আমাকে ঘৃণা করো। টাইম বলে, আমি গড়িয়াকেই বেছে নেব। তুমি নিজেকে যতই বদলাও না কেন, তুমি কখনোই গড়িয়া হতে পারবে না। এরপর হানা তাকে তার ফোনটা দেখিয়ে বলে, গড়িয়া যদি সরে যায় তাহলে সময়ের অ্যালার্মটা বন্ধ হয়ে যাবে। সে জিজ্ঞেস করে, তুমি এটা কি করেছো? সে তার ফোনটা চায়, কিন্তু হানা তাকে সেটা দেয় না। তারপর হানা সে তাকে হুমকি দেয়, আমি নিজেকে আঘাত করব এবং সব দোষ তোমার উপর পড়বে। থাইম তাকে এটা করতে বারণ করে, কিন্তু সে শুনতে রাজি হয় না। থাইম তাকে থামিয়ে বলে, তোমার আগে নিজেকে ভালোবাসা উচিত। ইতিমধ্যে সবাই মিলে গড়িয়ার বাইক ও ফোন ভেঙে ফেলেছে। ওরা আগুন লাগিয়ে দেয়। একটি ছেলে গড়িয়াকে মারতে উদ্যত হয়, কিন্তু তখনই থাইম এসে সবাইকে মারতে শুরু করে। গড়িয়ার মাথা ঘুরতে শুরু করলে সে তাকে কোলে তুলে নিয়ে বলে, আমার দেরি হয়ে গেছে বলে আমি দুঃখিত, আমি তোমাকে বিশ্বাস করি। তারপর থিম গড়িয়াকে তার বাড়িতে নিয়ে যায়। সে জিজ্ঞেস করে, তাই নাকি? তুমি কি এখনো হানার কথা ভাবছ? গড়িয়া বলে, আমি বিশ্বাস করতে পারছি না যে হানা এমন কিছু করতে পারে। তখন থাইম তার হাতে ওষুধ লাগাতে বলে, কিন্তু থাইমের আঘাত দেখে গড়িয়া বলে, আমি আগে তোমার হাতে লাগিয়ে দেব। থাইম রাজি না হয়ে বলে, আগে আমিই লাগাবো। এই ঘটনার কারণে আমি বুঝতে পেরেছি আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমাকে সারা জীবন আমার সাথে থাকতে হবে। থাইম কথা বলতে থাকে, কিন্তু গড়িয়া ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। সে তার দিকে তাকিয়ে হাসে এবং ঘুমিয়ে পড়ে। সকালে গড়িয়া যখন ঘুম থেকে ওঠে, থাইম জ্বলে গেছে। পরিচারিকা আসতেই গড়িয়া ঘাবড়ে যায়। পরিচারিকা বলে, স্যার এখানে নেই, তাই তাড়াতাড়ি তৈরি হয়ে যাও। তারপর সে গড়িয়াকে নিয়ে যায় এবং ব্যাখ্যা করে, যে বাইকটা পুড়ে গিয়েছিল স্যার সেই মডেল জানতেন না, তিনি শুধু রংটা জানতেন, তাই তিনি সব মডেলগুলো নিয়ে এসেছেন। তোমার যেটা ঠিক মনে হয় তুমি সেটা নিতে পারো। ঠিক তখনই থেম ফোন করে। ইয়ো জিজ্ঞেস করে, তুমি কি কোনো বাইক পছন্দ করেছ? কিন্তু গড়িয়া রাজি হয় না। থাইম বলে, বাইকটা তোমার বন্ধুর ছিল, তাই তোমার এটা মুখস্থ করে নেওয়া উচিত। তখন গড়িয়া জিজ্ঞেস করে, এত সকালে কোথায় গিয়েছিলে? থাইম বলে, আমি ওই লোকগুলোকে একটা শিক্ষা দিতে গিয়েছিলাম, যে তোমাকে গতকাল আঘাত করেছিল। গড়িয়া বলে, গুরুতর কিছু করো না। থাইম বলে, আমি শুধু এমজেকে ব্যাপারটা সামলাতে বলেছি। তুমি একটা বাইক বেছে নিয়ে স্কুলে চলে এসো, আর যদি বেছে নিতে না পারো তাহলে সব বাইকগুলোই রেখে দাও। এদিকে হিউনা তার মালপত্র বয়ে নিয়ে যাচ্ছে। তারপর গড়িয়া সে তার কাছে এসে বলে, শুনলাম তুমি স্কুল ছেড়ে দিচ্ছ, আমার সাথে তোমার কি কোনো কথা নেই? হানা রাজি না হয়ে চলে যায়। গড়িয়া বলে, তুমি তো ভালো কিছুই বললে না, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। আমি কখনোই বুঝতে পারিনি যে আমাদের বন্ধুত্বটা নকল ছিল। তুমি কিছু না বলেই চলে যাচ্ছ, আমি তোমাকে যেতে দেব না। কিন্তু হিউনা কিছুই না বলে চুপচাপ হেঁটে চলে যায়। গড়িয়া তার লকার পরীক্ষা করে একটি দুঃখ প্রকাশের চিরকুট খুঁজে পায়। থাইম উপর থেকে সব দেখছিল। তারপর সে সবাইকে উদ্দেশ্য করে ঘোষণা করে, যদি কেউ আমার প্রেমিকাকে বিরক্ত করে, তার মানে সে আমাকে হয়রানি করেছে। এ কথা শুনে গড়িয়া এবং বাকি সবাই অবাক হয়ে যায়। গড়িয়া থাইমকে অনুমান করা বন্ধ করতে বলে। থাইম বলে, গতকাল আমি তোমাকে আমার প্রেমিকা হতে বলেছিলাম এবং তুমি হ্যাঁ বলেছিলে। গড়িয়া বলে, আমি কখন ওটা বলেছি? আমি কিছুই জানি না, আমার মনে নেই। একটি ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে গড়িয়া যখন ঘুমোচ্ছিল, থাইম তাকে জিজ্ঞেস করে এবং সে ঘুমের মধ্যেই হ্যাঁ বলে দেয়। এরপর থাইম বলে যে তারা আরও কিছু একটা করেছে। ফ্ল্যাশব্যাকের দৃশ্যে দেখা যায় তারা দুর্ঘটনাবশত একে অপরকে চুম্বন করে। গড়িয়া খুব ভয় পেয়ে যায়। সে জিজ্ঞেস করে, তুমি আমার সাথে কি করলে? তুমি কি করেছ? থাইম বলে, আমি কিছুই করিনি, তুমি করেছ। ঠিক তখনই রেন আসে। থাইম আর গড়িয়া তাদের দেখে। রেনও তাদের দেখে। থাইম রেনকে বলে, গড়িয়া আমার প্রেমিকা। রেন বলে, এতে আমি খুব খুশি। পরের দৃশ্যে যখন সভা চলছে, গড়িয়া সে তার ফোনটা চালু করার চেষ্টা করে, কিন্তু সেটা চালু হয় না। সমাবেশের মাঝখানে থাইম শিক্ষককে ছুটি দিয়ে একটি ঘোষণা দেন। তিনি গড়িয়াকে এখনই সভাকক্ষের পেছনের দিকে আসতে বলেন। চলে যাওয়ার পর থাইম তাকে বলেন, আমি তোমাকে ৮৩ বার ফোন করেছি। সে তাকে বলে যে তার ফোনটা নষ্ট হয়ে গেছে। থাইম তাকে একটা নতুন ফোন কিনে দেয়, কিন্তু গড়িয়া তা নিতে অস্বীকার করে। গড়িয়া এখন পুরোপুরি অবিশ্বাসী, তাই থাইম ফোনটা মাটিতে রেখে বলে, যদি কেউ এটা নিতে চায় তাহলে এখান থেকে নিয়ে যেতে পারে। এখন গড়িয়ার আর কোনো উপায় থাকে না। সে ফোনটা নেয়। পরের দৃশ্যে গড়িয়া রেনের রুমালটা ফেরত দিতে ছাদে যায়।
গড়িয়া বলে, তুমি বদলে গেছো, তুমি তো স্কেচ করাও বন্ধ করে দিয়েছো। রেন বলে, আমি আমার স্কেচ বুকটা কোথাও হারিয়ে ফেলেছি। এরপর সে জিজ্ঞেস করে, তোমরা কেমন প্রেম করছো? গড়িয়া উত্তর দেয়, আমরা সম্পর্কে আছি। থাই নয়, থাইম নিজেই এটা ঠিক করেছে। রেন বলে, তুমি থাইমের পাশাপাশি আমার সাথেও ডেট করতে পারো, ওকে বলার কোনো দরকার নেই। এটা শুনে গড়িয়া হতবাক হয়ে যায়। রেন হেসে বলে, আমি তো শুধু মজা করছিলাম। পরের দৃশ্যে গড়িয়া দেশ চিন্তিত। যখন সে তার ফোনটা খুঁজে পায়, যখন সে চেক করে, থাইম তাকে ক্রমাগত মেসেজ পাঠাচ্ছে। কানিং জিজ্ঞেস করে, তুমি কি ডেটে যেতে চাও নাকি চাও না? গড়িয়া বলে, আমি না গেলে থাইম আমাকে আরও বেশি জ্বালাতন করবে। কানিং বলে, আমি শনিবার আমার বয়ফ্রেন্ডের সাথে চিড়িয়াখানায় যাচ্ছি, তুমি থাইমকেও সেখানে নিয়ে যেতে পারো, তুমি ফোন করতে পারো। গড়িয়া যখন থাইমকে এই ব্যাপারে জিজ্ঞেস করে, সে রাজি হয় না। এরপর থাইমের কাছ থেকে তার কাছে একটি ফোন আসে। থাইম বলে, দয়া করে আমাকে আসতে বলো। এই কথা শুনে গড়িয়া খুব রেগে যায়, কিন্তু সে স্নেহের সাথে বলে, দয়া করে এসো। পরের দৃশ্যে গড়িয়ার সাথে রেনের দেখা হয়। সে তাকে জিজ্ঞেস করে, ফ্রান্সে কি হয়েছিল? রেন বলে, ফ্রান্সে তাকে দেখে সে খুব খুশি, আমাকে সেখানে পাঠানোর জন্য ধন্যবাদ। গড়িয়া বলে, আমার বাস এসে গেছে, এবং দৌড়ে চলে যায়। তার ফোনটি হাত থেকে পড়ে যায়। এদিকে রেন প্রচণ্ড উৎসাহে ছবি আঁকছে। তারপর থাইম এসে লোকজনকে ডেটের জন্য জিজ্ঞেস করতে থাকে। সে তাদের পোশাক সম্পর্কে জিজ্ঞেস করে। রেন হাসে এবং তারপর থাইমের জন্য একটি পোশাক বেছে নেয়। সে সেখানে গড়িয়ার ফোনটি খুঁজে পায়। রেন ব্যাখ্যা করে যে গড়িয়া তার সাথে দেখা করতে আসার সময় ফোনটি ফেলে দিয়েছিল। পরের দিন থাইম দোকানের বাইরে অপেক্ষা করছিল। গড়িয়া এসে পৌঁছায়। সে তাকে আজ একদমই রাগ না করতে বলে। পশুদের দেখার সময় টেসলা গড়িয়ার কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সময় বাধা হয়ে দাঁড়ায়। গড়িয়া সময়ের মেজাজ বদলানোর চেষ্টা করে। গড়িয়া থাইমকে জিজ্ঞেস করে, তোমার দিনটা কেমন ছিল? সে বলে, টেসলাকে ছাড়াই ভালো ছিল। গড়িয়া তাকে ধন্যবাদ জানায় এবং থাইম বলে, আমি একজন ভালো প্রেমিক হওয়ার চেষ্টা করছি। গড়িয়া জিজ্ঞেস করে, আমি কখন বললাম যে আমি তোমার প্রেমিকা? থাইম বলে, আমি জানি আমরা কোনো যুগল নই, আমি আরও আত্মবিশ্বাসী হলে আবার জিজ্ঞেস করব। তারপর তারা একটি সেলফি তোলে। থাইম গড়িয়াকে জিজ্ঞেস করে, তোমার ফোনটা কোথায়? গড়িয়া বলে, হয়তো বাসে আছে। থাইম আবার তার ফোনটা দেখে জিজ্ঞেস করে, তুমি কি কারো সাথে দেখা করতে গিয়েছিলে? গড়িয়া বলে, না। তারপর থাইম শৌচাগারে যায় এবং যাওয়ার পথে সে টেসলাকে ফোনে কথা বলতে শোনে। ধূর্ত, আমার পছন্দের, সে কোনো মেয়ে নয়, তার বান্ধবী গড়িয়া খুব মিষ্টি। এ কথা শুনে থাইম রেগে গিয়ে টেসলাকে মারতে শুরু করে। কানিং আর গড়িয়া এসে পৌঁছায়। গড়িয়া তাকে বলে, তুমি নিজেকে আরেকটু নিয়ন্ত্রণ করতে পারতে। থাইম জিজ্ঞেস করে, তুমি কি জানো ও কি বলেছে? গড়িয়া বলে, ও যাই বলুক না কেন, ওকে মারলে কেন? এর কি কোনো প্রয়োজন ছিল? থাইম রেগে গিয়ে চলে যায়। স্কুলে খবর ছড়িয়ে পড়ে যে মীরা এবং একজন অভিনেত্রী একে অপরকে পছন্দ করে। এটা দেখে গড়িয়া পালিয়ে যায়। রেন তার সাথে দেখা করে বলে, ফ্রান্সে যাওয়ার পর আমি একটা জিনিস বুঝতে পেরেছি, মীরা আমাকে পছন্দ করে না, সে অন্য একজনকে পছন্দ করে। রেন নিজেকে অকেজো মনে করে, কিন্তু গড়িয়া বলে, তুমি অকেজো নও, তুমি আমাকে বাঁচিয়েছ। থাইম তাদের একসাথে দেখে প্রচণ্ড রেগে যায়। পরিস্থিতি এমন দাঁড়ায় যে সে একটি ছেলের সাথে মারামারি শুরু করে দেয়। এমজে আর কেভিন একে অপরকে বলে যে যখন সে এই অবস্থায় থাকে তাই তাকে কেউ থামাতে পারবে না। এর কিছুক্ষণ পরেই কোরিয়া এসে থাইমকে থামায়। থাইম থেমে যায়, কিন্তু কেভিনকে বলে যে এখন থেকে F4-এ মাত্র 3 জন সদস্য থাকবে। এমজে থাইমকে বলে যে রেন আমাদের বন্ধু। থাইম বলে, আমি ওরকম বন্ধু চাই না, আর তোমাদের দুজনেরও ওর সাথে কথা বলা উচিত নয়। করগে রেগে চলে যায়। গড়িয়া তাকে থামায়। তাই টাইম তার হাতে ফোনটা দিয়ে জিজ্ঞেস করে যে আর কোনো কথা বলার আছে কিনা। গড়িয়া টাইমকে বলে, আমি ফোনটা নিয়ে তোমাকে মিথ্যে বলেছিলাম, যদি তোমার রাগ করতেই হয় তাহলে আমার ওপর করো, কেন তুমি অন্যদের ওপর রাগ ঝাড়ছ? যাই হোক, ও তো রেন, সে কি করেছে? এই কথা শুনে টাইম আরও রেগে যায়। সে জিনিসপত্র ভাঙতে শুরু করে। সে বলে, আমি ওকে এফআর থেকে বের করে দেব না, শুধু বলো যে আমি রেনকে ঘৃণা করি। সে বারবার গড়িয়াকে এটা বলতে বলে, কিন্তু গড়িয়া কিছুই বলে না। এতে টাইম আরও রেগে যায়। সে গড়িয়াকে আক্রমণ করতে চায়, কিন্তু সে ফোন ধরে না। সে বলে, আমি জানি তুমি আমাকে কখনো ভোগ করবে না। পরের দৃশ্যে আমরা টিয়াকে দেখতে পাই, যাকে স্কুলের পরিচালক জানান যে থাইমের দ্বারা নির্যাতিত ছেলেটির বাবা মা থাইমের বিরুদ্ধে মামলা করতে চান। থাইমের ম্যানেজার এসে বলেন, আমরা অপর পক্ষের সাথে কথা বলছি। সে যদি রাজি না হয় তাহলে ম্যাডাম নিজেই তার সাথে কথা বলবেন। এদিকে থাইম তার ঘরে তালাবদ্ধ।
পরিচারিকা তাকে রাতের খাবারের জন্য ডাকছে, কিন্তু সে দরজা খুলছে না। ঠিক তখনই তার মা দরজা ভেঙে ভেতরে ঢুকে থাইমকে বলেন, এবার তোমার অনেক বড় ক্ষতি হয়েছে, অনেক বেশি। টাকা খরচ করার কারণে কোম্পানি ক্ষতিগ্রস্ত হয়েছে। থাইম জিজ্ঞেস করে, তুমি কি আমাকে নিয়ে চিন্তিত নাকি কোম্পানিকে নিয়ে? তার মা জিজ্ঞেস করে, তুমি কি কোনো মেয়ের জন্য এইসব করছো? থাইম বলে, তুমি কি করবে? তিনি বলেন, আমি এখনো কিছু করিনি, তাই আমি তাকে একই কথাগুলো বলছি। তোমার বোনের সাথে আমি যা করেছি তা তোমার সাথে করতে আমাকে বাধ্য করো না। এদিকে কানিং তার প্রেমিক টেসলার সাথে সম্পর্ক ঠিক করার চেষ্টা করে, কিন্তু টেসলা কোনো সাড়া দেয় না। এদিকে রেন গড়িয়াকে বাইরে নিয়ে যায়। সে তাকে বলে, তুমি আমাকে অনেক মানসিক চাপে ফেলে দিচ্ছ, এই জন্যই তো তোমাকে বাইরে নিয়ে এসেছি। এরপর তারা দুজনে অনেক মজা করে এবং অনেক খেলা খেলে। গড়িয়া বলে, আজ আমাদের খুব মজা হয়েছে। রেন জিজ্ঞেস করে, তুমি থাইমের সাথেও ডেটে গিয়েছিলে তাই না? গড়িয়া বলে, যখনই আমি ওর সাথে বাইরে যাই কোনো না কোনো সমস্যা লেগেই থাকে। সে বলে, তুমি থাইমের কথা বলতে গিয়ে তোমাকে খুব খুশি লাগছে। রেন বলে, যদি আমাকে আর থাইমকে বেছে নিতে বলা হয় তুমি কাকে বেছে নেবে? গড়িয়া কিছু বলে না। সে তার ব্যাগটা তুলতে যায়, কিন্তু তার ফোনটা পড়ে যায়। ফোনটা তোলার চেষ্টা করার সময় দুজনের মাথা ধাক্কা খায়। সেখানে গড়িয়া টেসলাকে অন্য একজনের সাথে দেখতে পায়। সে তার দিকে এগোতে যাচ্ছিল, কিন্তু রেন তাকে থামিয়ে দেয়। টেসলার প্রেমিকা কাভিনকে দেখে খুব খুশি হয়। কাভিন তাকে তার পছন্দের একটি জিনিস দেয় এবং বলে, আমি তোমাকে কেনাকাটায় সাহায্য করতে চাই। কিন্তু টেসলা না বলে দেয়, আমার প্রেমিকা যাবে না। কিন্তু সে কাভিনের সাথে চলে যায়। টেসলা তাকে থামিয়ে বলে, যদি তুমি ওকে চুমু খাও আমি তোমাকে ছেড়ে যাব না। মেয়েটি বলে, আমি তোমাকে ভয় পাই না, এবং তার সাথে সম্পর্ক ভেঙে দেয়। টেসলা বাইরে এসে কানিংয়ের সাথে দেখা করে। কানিং মেয়েটিকে বলে, ঈশ্বর তোমার মঙ্গল করুন। সে চলে যায়। সে কানিংকে তার প্রেমিকা হিসেবে পরিচয় করিয়ে দেয়। টেসলা রেগে গিয়ে বলে, F4 এর সব সদস্যই নিচু শ্রেণীর মেয়েদের পছন্দ করে, এমনকি থাইমও গড়িয়াকে পছন্দ করে। আমি যখন ওর সাথে কথা বলছিলাম ও আমাকে মেরেছে। এ কথা শুনে গড়িয়া খুব রেগে যায়। সে টেসলাকে সব বলে দেয়। সে তাকে জোরে একটা থাপ্পড় মেরে বলে, আমি গরিব হলে কি হবে? তুমি কোনোদিনও আমার বয়ফ্রেন্ড থাইমের মতো হতে পারবে না। ও তোমার চেয়ে অনেক ভালো। সময় নিয়ে আর কোনো কথা বলবে না। এটা শুনে রেইন হাসে। এরপর রেইন থাইমকে ফোন করে। সে রাগে গটগট করে বেরিয়ে যায়। এমজে জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? থাইম বলে, রেইন আমাকে স্কুলে ডেকেছে। এমজেও কাভিনকে ফোন করে। ওরা চারজন স্টেডিয়ামে পৌঁছায়। থাইম জিজ্ঞেস করে, আমাকে এখানে কেন ডেকেছ? যদি গড়িয়াকে নিয়ে কথা বলতে চাও? সে যোগ করে, আমার কোনো আগ্রহ নেই। আমি গড়িয়ার জন্য F4কে হারাতে চাই না। F4 আমার আর গড়িয়া তোমার। রেন তাকে উস্কে দেওয়ার চেষ্টা করে বলে, গড়িয়া কখনোই তোমার ছিল না, আমিই ওকে পছন্দ করি। আজ আমি ওকে প্রস্তাব দিয়েছি আর ও রাজি হয়ে গেছে। এখন আমি ওর বয়ফ্রেন্ড। সে দেখতে সুন্দর, কিন্তু আমি তার সাথে সম্পর্কে জড়াতে চাই না। সে শুধু সময় কাটানোর জন্য ভালো। এ কথা শুনে থাইম খুব রেগে যায়। তারা দুজনে ঝগড়া শুরু করে। এদিকে কোরিয়া থাইমকে একটি দুঃখিত বার্তা টাইপ করছিল, কিন্তু তখনই টিয়ার কাছ থেকে তার একটি ফোন আসে। রেন থাইমকে বলে, তুমি তো গড়িয়াকে একদমই পাত্তা দাও না, তাহলে এত রেগে আছো কেন? থাইম বলে, গড়িয়া আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, আমি ওকে ভালোবাসি, তাই ওকে অপমান করো না। রেইন হেসে বলে, আমি তোমার সাথে মিথ্যা বলেছিলাম। যদি না বলতাম তুমি কখনোই বলতে না, আমি গড়িয়াকে ভালোবাসি। তারপর সে ব্যাখ্যা করে, গড়িয়াও তোমাকে ভালোবাসে, সে তোমার কথা বলতেই থাকে। এই কথা শুনে থাইম খুব খুশি হয়। সবাই হাসতে শুরু করে। তারপর গড়িয়াও সেখানে আসে। তারা গড়িয়াকে বলে যে সব কিছু ঠিক আছে। রেন তাকে থাইমের সাথে গিয়ে কথা বলতে বলে। গড়িয়া জিজ্ঞেস করে, আমি তার সাথে কি বিষয়ে কথা বলতে চাই? আমার কি করা উচিত? রেন বলে, তুমি তো মলে চিৎকার করে বলছিলে থাইম তোমার বয়ফ্রেন্ড। সবাই হাসতে শুরু করে। থাইম গড়িয়াকে জিজ্ঞেস করে, তুমি কি বললে আমি তোমার বয়ফ্রেন্ড? গড়িয়া তা অস্বীকার করে। তারপর গড়িয়া থাইম জোয়ানের গায়ে ওষুধ লাগিয়ে বলে, আমি টেসলার ঘটনার জন্য এসেছি, আমি দুঃখিত। সে বলে, আপনি নিশ্চয়ই আমার উপর রাগ করছেন? আমি তোমার উপর কখনো রাগ করতে পারি না, থাইম বলে। এরপর সে তাকে স্টেডিয়ামের বাইরে নিয়ে যায় এবং সেখানে বসে বলে, আমার সবসময় ভয় হতো যে আমি আমার পরিবারের মতো শক্তিশালী নই। আমি সবসময় ভাবতাম আমি স্কুলটাকে নিয়ন্ত্রণ করতে পারবো কিনা, তাহলে আমি ব্যবসাটাও নিয়ন্ত্রণ করতে পারবো। কিন্তু তোমার সাথে দেখা হওয়ার পর থেকে আমি নিজেকে ঘৃণা করতে শুরু করি। তুমি আমাকে পুরোপুরি বদলে দিয়েছ। আমি আজ থেকে সিদ্ধান্ত নিয়েছি আমি আর ঝগড়া করব না,
বা কাউকে লাল কার্ড দেখাবো না। পরদিন সকালে গড়িয়া যখন বাড়ি ফেরে তখন থাইমের মা সেখানে বসেছিলেন। গড়িয়া তাদের অভিবাদন জানিয়ে জিজ্ঞেস করে তারা এখানে কেন এসেছেন। রজলিন বলে, আপনারা এত ছোট আর নোংরা বাড়িতে থাকেন কি করে? গড়িয়া বলে, দয়া করে আসল কথায় আসুন। রজলিন বলে, আপনারা টাকা চান, সেই জন্যই আমার ছেলে থাইমকে ফাঁসিয়েছেন। আমার ছেলেকে ছাড়িয়ে আনতে আপনারা কত টাকা দেবেন? তুমি কি টাকাটা নেবে? গড়িয়া বলে, টাকা সবকিছুর সমাধান নয়। রজলিন তাকে 15 মিলিয়ন দেওয়ার প্রস্তাব দেয়, কিন্তু গড়িয়া তা প্রত্যাখ্যান করে। এই কথা শুনে গড়িয়ার মা প্রচণ্ড রেগে যান। তিনি বলেন, তুমি আমার নিজের বাড়িতে আমার মেয়েকে কেনার চেষ্টা করছো? এরপর গড়িয়ার মা খুব রেগে যান। সে রজলিনের দিকে ফিশ সস ছুঁড়ে মারে। রজলিন গড়িয়াকে বলে, আমি টাকা পয়সার সব হিসাব মেটাতে এসেছিলাম। তুমি যতই চেষ্টা করো না কেন, থাইমের জন্য তুমি কখনোই নিখুঁত হতে পারবে না। রজলিন চলে যাওয়ার পর গড়িয়া তার মাকে ফোন করে বলে, ঈশ্বর তোমার মঙ্গল করুক, এবং জিজ্ঞেস করে, তুমি তোমার জিনিসপত্র গুছিয়ে নিলে কেন? তুমি কি করেছ? কোথাও যাচ্ছ নাকি? গড়িয়ার হাত তাকে বলে, আমার কোম্পানি বন্ধ হয়ে গেছে আর আমার এখন কোনো চাকরি নেই, তাই আমরা গ্রামে যাচ্ছি। গড়িয়া বেশ কয়েকদিন ধরে স্কুলে যায়নি এবং তার খণ্ডকালীন চাকরি নিয়ে ব্যস্ত আছে। থাইম তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু গড়িয়া তাকে এড়িয়ে চলে। সে এটা খুঁজে পাচ্ছে না, তাই সে কাবিনকে ফোন করে সাহায্য চায়। কাবিন ফুলের দোকানে গিয়ে ক্যানিংকে বলে যে থাইম গড়িয়ার সাথে যোগাযোগ করতে পারছে না। ক্যানিং ব্যাখ্যা করে যে গড়িয়ার পরিবার আর্থিক সমস্যায় ভুগছে, তার মা বাবা গ্রামে কাজ করতে গেছেন। তারপর সে এতে আরও প্রকাশ পায় যে থাইমের মা তার বাড়িতে গিয়ে গড়িয়াকে পাকে ছেড়ে যাওয়ার জন্য টাকা দিয়েছিলেন। ক্যাবিন জিজ্ঞাসা করে গড়িয়ার বাবা কোন কোম্পানিতে কাজ করতেন। পরের দৃশ্যে আমরা দেখি থাইম প্রচণ্ড রাগে তার মার দিকে এগিয়ে যাচ্ছে।